হ্যালো বন্ধুরা, সত্যি বলছি এই মানে ওয়াইটি না থাকলে অনেক কিছু জানা হতো না। সত্যিই তাই। স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কটাও নাকি অন ক্যামেরায় বলে দেখিয়ে বোঝাতে হয় যে আমাদের বন্ডিং প্রচণ্ড ভালো আছে। সত্যি এটা আমি শুয়ের ক্ষেত্রে দেখি, ম্যান্ডুর ক্ষেত্রে দেখি, এরাই কি শো অফ করা ভালোবাসা, তাই না? এই শু বেশ কিছুদিন আগে যখন ও শ্বশুরবাড়ি ছেড়ে ফ্ল্যাটে গিয়েছিল কোনো একটা পারিবারিক কারণের জন্য, সেটা তোমাদের সব অন ক্যামেরাই বলেছে এবং সবটা অন ক্যামেরাই করেছে, তখন তার স্বামী ঠিক কতটা খারাপ সেটাও অন ক্যামেরা এসেই বলতে হয়েছে। আর আজকেও কালকে একটা রিলস দেখলাম, যদিও আমি ভিডিওটা এখন করছি বলে কালকে বলছি, রাত্রিবেলা করছি বলে, যাই হোক, তো যেটা বলতে চাইছি যে একটা রিলস দেখলাম এবং সেখানে ও বলছে যে ভালো হয়েছে, যা কিছু হয়েছে খুব ভালো হয়েছে, এতে আমাদের দুজনের সম্পর্কটা আরও ভালো হয়েছে। বলি এতদিন কি সম্পর্কটা সুতোর মতো করে ঝুলছিল, এই টান লাগলেই ছিঁড়ে যাবে, এখন সেটা ওই লাইলন সুতো, আগে ছিল কটন, এখন হচ্ছে লাইলন সুতো। এটাই বোঝাতে চাইলে আমি বুঝতে পারলাম না এরকম করে মানুষ কখনো নিজেদের এই সমস্ত রিলেশন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, সেটাকে কখনো খিল্লি করে। সত্যি কাকে দেখাচ্ছে, কাকে বোঝাচ্ছে, কাদের কে দেখাচ্ছে, কাদের কে বোঝাচ্ছে, কেন বোঝাচ্ছে, কারা ইন্টারেস্টেড যে ওর আর ওর হাজব্যান্ডের সম্পর্ক এতটা স্ট্রং সেটা জানতে, কিংবা যখন ও বলেছিল যে ওর আর ওর হাজব্যান্ডের সম্পর্কের মধ্যে কিছু নেই যার কারণে ওকে অনেক আজে বাজে কথা বলে, সেটাই বা জানতে কে বা কারা ইন্টারেস্টেড। আমাদের সমাজে এমন বহু ছেলে মেয়ে আছে যারা কিনা অনেক কিছু সহ্য করে, বিশেষ করে মেয়েরা অনেক কিছু সহ্য করেও সংসার করে না। আমি বলবো না, একদমই সেটাকে সাপোর্ট করবো না যে আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি, আমাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, তারপরেও শুধুমাত্র সম্পর্কের দোহাই দিয়ে বাবা মার সম্মানের জন্য বা কোনো একটা জায়গায় সন্তানের জন্য আটকে গিয়ে আমাকে সেই সম্পর্কে থাকতেই হবে না, এটা কখনো ফেয়ার ওয়ে হতে পারে না, আমার কাছে তাই মনে হয় না। কারণ আমি যদি ভালো হই, আমার যদি ক্ষমতা থাকে, তাহলে ওখান থেকে বেরিয়ে গিয়ে আমি নিজে, অন্তত আমার মনে হয় কোনো কাজই ছোট নয়, সম্মানের সঙ্গে যে কোনো কাজ করে আমি নিজের জীবনটাকে সুন্দরভাবে একাই পরিচালনা করা যায়, কিন্তু ওইভাবে টর্চার সহ্য করে বেশি দিন বাঁচা যায় না। কিন্তু তার মানে এই নয় যে সেই জিনিসগুলো, সেই সমস্ত মেয়েরাও কখনো, তোমরা দেখেছো অন ক্যামেরা তো অনেক দূরের কথা, যে কটা মানুষের সামনে এসে তার এই যন্ত্রণার কথা তুলে ধরে। আর এরা কি সুন্দর নির্দ্বিধায় স্বামী স্ত্রীর সম্পর্ককে বিক্রি করে ইনকাম করে। ভাবতে অবাক লাগে, তাই না? ভাবতে অবাক লাগে। আমি শুধু একটা কথা ভেবে পাই না, যারা কিনা এই যে শু নিজেও বলে, অনেক ক্ষেত্রে নিজেও বলে ওর হাজব্যান্ডের কথা, যে ওর হাজব্যান্ড খুব ভালো, সব থেকে ভালো, তো নো ডাউট ভালো, আমি খারাপের কথা বলছি না, কিন্তু আমি বলছি যে ওর হাজব্যান্ড কী করে এগুলোকে টলারেট করে। তোমার আমার হাজব্যান্ড হলে অন ক্যামেরা, আমি এখানে একজন ব্লগার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাই হই না কেন, সেক্ষেত্রে কখনো না কখনো আমার হাজব্যান্ড, আমার সন্তান, এদেরকে আমি অন ক্যামেরা আনতেই পারি, এটা আমার পরিবার, কখনো না কখনো আমি আনতেই পারি। কিন্তু তার মানে এই নয় যে আমি এখানে আমার স্বামীকে নিয়ে এসে বলবো এদিকে আসো, তো এই যে এদিকে আসো, দেখো স্বামী আবার এখানে ধরছে, ও আবার এখানে, যাচ্ছে তাই ব্যাপার, সেটা অন ক্যামেরা দেখাতে হবে। বলি কি জাম্বু, এটা করে কি আপনাদের ভালোবাসার দর বাড়ছে? না, নিজেদেরকে ছোট করছেন, সঙ্গে নিজের পরিবারকেও ছোট করছেন। না, আজকে শুয়ের আমি যেহেতু আজকে রাতে করছি, তাই বারবার আজকে বলছি, ব্লগ দেখলাম, দুদিন ধরে মিসিং, কন্ট্রোভার্সি জোনে নেই। শুয়ের কাছে অনেকগুলো না, আমি একটা প্রশ্ন করেছিলাম যে আমার চ্যানেলের স্ট্রাইকটা কে মেরেছে, যদিও তার কোনো সৎ উত্তর এখনো পর্যন্ত আসেনি। আমি জানি হয়তো মেবি এর উত্তর আসবে না, কারণ ও নিজে যেটা মনে করে, ওই একটা সময় ব্যাপারটা কীরকম হয়ে গেছে, তো বলো তো, এখন যিনি আর কি ক্ষমতাচ্যুত হয়েছে আমাদের রাজ্য থেকে, তার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভাবছেন যে না, আমার সিট আমি ছাড়বো না, এটা আমারই, সারা জীবন আমি যতদিন এক্সিস্ট করব এই লাইফে, ততদিন সবটা আমার হাতেই থাকবে। ঠিক তেমনি সুর ক্ষেত্রে তাই। শুভ ভেবেছিল কন্ট্রোভার্সি জোনে আমি যেটা বলবো সেটাই হবে, এখানে আমি একমাত্র সর্বা, তাই আমি যেমনভাবে ইচ্ছা তেমনভাবে চালাতে পারি। তবে সুকে একটা কথা বলছি, মিথ্যের আশ্রয় দিয়ে বেশি দিন চলা যায় না, মিথ্যের মুখোশ কিন্তু খুলে পড়ে, সত্য আসতে হয়তো অনেকটা টাইম নেয়, মিথ্যের মুখোশ খুলে পড়ে। তুমি যে কথাটা অন ক্যামেরা বলে গেছো, তার উল্টো দিকে ভয়েসটা পুরোটা আমার কাছে এসেছে। হ্যাঁ, এটুকু তোমাকে বলতে
বলছি পুরোটাই আমার কাছে এসেছে না, এটাকে আবার দুই দুই চার মেলানোর চেষ্টা করো না যে ডিরেক্টলি এসছে না, কখনো সেটা সম্ভবই না, পসিবল না। সেই গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি আমার তরফ থেকে, কারণ আমি তো আর তুমি না। কিন্তু মিথ্যে কখনো চাপা থাকে না। তোমাকে আমি আবারও চ্যালেঞ্জ করে বললাম, যে কথাটা তুমি বলে গেছিলে মহাদেবের দিব্যি দিয়ে কোনো একজন বলেছিল, তোমার যদি ক্ষমতা থাকে সেই ভয়েসটাকে তুমি পুরোটা রিভিল করো তো, যদি তোমার ক্ষমতা থাকে। আর যদি তোমার ক্ষমতা থাকে একবার ভিডিওতে এসে বলো, তাহলে আমি পুরোটা রিভিল করে দেখাবো, ঠিক আছে? যদি তোমার ক্ষমতা থাকে একবার ভিডিওতে এসে বলো, তাহলে পুরোটা আমি রিভিল করে দেখাবো, তাই মিথ্যের আশ্রয় নয়। আর এইভাবে নাটক করে বেশি দিন চলা যায়। তো বন্ধুরা চলো ভিডিও শুরু করবো, ছোট্ট একটা ভিডিও করবো, খুব বেশি বড় ভিডিও করবো না। চলো একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। সুকে নিয়ে দুটো ভিডিও করেছি, এর আগেও করেছি দু তিনটে, মানে তার আগে তো অনেক ভিডিওই করেছি, রিসেন্টের কথা বলছি। তাতে অনেকের মনে অনেক কনফিউশন আছে, অনেকেই বলছে বাবা তুমি সুকে চেটে চেটে ভিডিও করছো, আমি বুঝতে পারি না এদের মেমোরিটা ঠিক কী দিয়ে তৈরি, কোন জায়গায় সুকে চেটে চেটে ভিডিও করেছি, কোন জায়গাটাতে মনে হচ্ছে যে না আমিও ওর সঙ্গে মানে পক্ষপাতিত্ব করছি, কোন জায়গায়। বরঞ্চ আমি একজন ইন্ডিভিজুয়াল পার্সন হয়ে আমার এই টোটাল কন্ট্রোভার্সি জোনটায় যেখানে যেখানে যা যা মনে হচ্ছে, সেটা ইনক্লুডিং সু হোক বা আদার্স কেউ হোক, আমি সেখানে সেখানে আমার প্রত্যেকটা মতামতকেই রেখেছি, প্রত্যেকটা মতামত এবং প্রত্যেককে নিয়ে যেখানে যেখানে, কারণ আমি এখানে কন্টেন্ট করতে এসেছি। পার্সোনাল এখানে কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, আমার শত্রুতা কন্টেন্টের সঙ্গে। আমার কন্টেন্ট শত্রু, এবং পেছন থেকে যদি কেউ নোংরামি করে, নোংরামি করতে চায়, তবে সেইটা হচ্ছে আমার শত্রু, কারণ এটা নোংরামি করার জায়গা না। আর এই নোংরামিটা শুরুটা কারা করেছে, কে করেছে, কোন তরফ থেকে এসেছে, তার মধ্যে সুখী আলাদা, মানে সু তো এর মধ্যেই ছিল। এবং এখানে একটা মস্ত বড় হাত শুয়ের আছে, মস্ত বড়। দেখো একতরফা কখনো খেলা হয় না, ব্যাটিং একতরফা হয় না। সু ভাবছিল একতরফা ব্যাটিং করবে, সেটা হয় না, যার কারণে এখন ওই উল্টো দিকের মানে যারা ব্যাটার্স ছিল তারাও বেরিয়েছে, তাদেরও অনেক কিছু এসছে। তবে হ্যাঁ, এটা অতি জঘন্য, অতি নোংরা। আমি বারবারই বলি, যেটা অন ক্যামেরা আসে না সেটা নিয়ে কথা বলাটা অন্তত আমি পছন্দ করি, এটাই বলেছি। কিন্তু বিষয়টা যদি কমপ্লিকেটেড করে দেওয়ার চেষ্টা করা হয়, একটা তিলকে যদি তাল তৈরি করার চেষ্টা করা হয়, যদি মিথ্যে মানে এডিট করে কিছু জিনিস মিথ্যে, কিংবা আমি শুধুমাত্র আমাকে প্রিটেন্ড করার জন্য কিছু কথা বললাম এবং বলে কিছু কিছু মানুষকে উত্তেজিত করতে চাইলাম, সেটা তো বেশি দিন টিকতে পারে না, বেশি দিন চলতে পারে না। তাই কত মিথ্যে, একটা নয়, এরকম দুটো জিনিসের প্রুফ আমার সামনে এসেছে। হ্যাঁ, আমার হাতে এসেছে দুটো জিনিসের প্রুফ যেখানে মিথ্যে কথা বলা হয়েছে। এই জন্যই বললাম মিথ্যে বেশি দিন চাপা থাকে না। আর সব থেকে বড় হাস্যকর কী বলো তো, সব থেকে বড় হাস্যকর, আজকে সুকে প্রমাণ করতে হচ্ছে ওর সঙ্গে ওর স্বামীর সম্পর্ক খুব ভালো। যেমন ম্যান্ডু, প্রতিটা ক্ষেত্রে ম্যান্ডু প্রমাণ করে ওরা হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো আছে, খুব ভালো সম্পর্ক ওদের হাজব্যান্ড ওয়াইফের, মানে গদগদ সম্পর্ক। ঠিক সু সে সেম প্যাটার্নে করছে এবং প্রত্যেক মুহূর্তে প্রিটেন্ড করার চেষ্টা করছে ওর সঙ্গে ওর স্বামীর সম্পর্ক ঠিক আছে, ওর সঙ্গে ওর স্বামীর সম্পর্ক ঠিক আছে। ও এটা বুঝতে পারছে না যে ও একজন ক্রিয়েটার হিসাবে ওর হাজব্যান্ড আসতেই পারে দু একটা জায়গাতে, ঠিক আছে, কিন্তু ও যেভাবে ওর স্বামীকে এখানে প্রেজেন্ট করছে এবং পূর্বেও করেছে, তাতে ও ওর স্বামীর সম্মানহানি করছে, আর কিচ্ছু না, সম্মানহানি করছে ও ওর স্বামী। এর আগেও বহু ক্ষেত্রে দেখেছি ও নিজের হয়ে সাফাই দেওয়ার জন্য ওর বাবাকেও তুলে নিয়ে এসেছে, সেখানে ওর বাবাকেও হ্যারাস হতে হয়েছে, এই সোশ্যাল মিডিয়ায় হ্যারাস হতে হয়নি, যেখানে ও নিজে স্টিক থাকতে পারিনি ওর কথায়, ওর বাবা স্টিক থাকতে পারিনি সেই কথায়। তাহলে পরে এইরকম দায়িত্ব নেবো কেন, এই ধরনের কাজ করবো কেন, শুধু পয়সার জন্য, শুধুই পয়সার জন্য। হ্যাঁ, আমি ক্রিয়েটার, আমরা সবসময় বলি এই যে অন ক্যামেরা কাজ করছি, আমি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছি, আমাকে নিয়ে জাজ করার ক্ষমতা মানে অধিকার প্রত্যেকটা মানুষের আছে। বাট আমার বাইরে আমার ফ্যামিলি পার্সন না, আমার কন্টেন্ট নয়। দু এক সময় টুকটাক দু একটা জায়গায় তারা আসতেই পারে, বাট তারা আমার কন্টেন্ট নয়। তাদেরকে প্রতিনিয়ত তোমরা কেউ অন ক্যামেরা দেখো না, সুতরাং তাদের নিয়ে কথা বলার রাইটস আমি তোমাদেরকে দেবো। আমার ব্যবহারটাও সেরকমই রাখতে হবে, আমার অন ক্যামেরার অ্যাক্টিভিটিসও সেরকম রাখতে হবে। আজকে আমি ক্রিয়েটার, পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, তাই আমি পাবলিক প্রপার্টি বলতে পারি। আমার কন্টেন্ট, আমি পাবলিক প্রপার্টি নয়, মানে আমার কন্টেন্ট, আমার অ্যাক্টিভিটিস পাবলিক প্রপার্টি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ সেটা নিয়ে জাজ করবে। কিন্তু সেখানে যদি আমি নিজের হয়ে মানে আমার নোংরামি সাফাই দেওয়ার জন্য আমার বাবা, আমার স্বামী সবাইকে তুলে নিয়ে আসি, তাহলে সেইটা কেমন দেখা, তাহলে সেই ক্ষেত্রে মানুষ যখন আমার পরিবারকে জাজ করা শুরু করবে, সেটা মানতে পারবো, সেটা সহ্য করতে পারবো। একমাত্র সুখে দেখলাম এইগুলো সব ডাইজেস্ট করতে পারে। তাহলে এরা শুধু নিজেদেরকেই ভালোবাসে, নিজেদেরকে ছাড়া কাউকে কি ভালোবাসে? যদি সেটাই হতো, তাহলে পরে আজকে আমি যদি ঠিক হই, সত্যি যদি আমি অন্যায় না করে থাকি, তাহলে বারবার আমাকে প্রমাণ করার জন্য আমার স্বামী
ডেকে আনতে হয় কেন, আমার বাবা মাকে ডেকে আনতে হয় কেন, কিসের জন্য? কারণ আমি যদি মন থেকে জানি যে আমি ঠিক, তাহলে আমার মনে যদি সেই শক্তি আর ক্ষমতা থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে আমার জায়গা থেকে টলাবে। হ্যাঁ, আমার হ্যারাসমেন্ট হতে পারে, কিন্তু আমার জায়গা থেকে আমাকে কেউ টলাতে পারবে না। আর আমি যদি অতটাই শক্তপোক্ত হই, কারণ দেখবে আমরা যে কোনো জিনিসে ফাইট তো নিজেরাই দিই। পরিস্থিতি সবসময় আমাদের অনুকূলে থাকে না, পরিস্থিতি থেকে অনুকূলে নিয়ে আসতে হয়। পরিস্থিতি সবসময় বিপরীতে থাকে, তাকে অনুকূলে আনতে হয়। আর আমাদের সঙ্গে ফাইট আমাদের খারাপ সময়গুলোতে ফাইট করার জন্য কিন্তু কেউ আশেপাশের থেকে আগিয়ে আসে না। আসে কি, আমার সমস্যা আমাকেই ফাইট দিতে হয়। তাহলে সেইখানে আমি যদি নিজে জানি আমি কোথাও ভুল নই, তাহলে আমি নিজে টলবো না, আমি আমার নিজেকে প্রমাণ করেই ছাড়বো, প্রমাণ হয়েই যাবে। এগুলো ওই যে ওপর থেকে তৈরি হওয়া থাকে, প্রমাণ হয়েই যায়। কিন্তু সুয়ের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস উল্টো, কারণ ও নিজে জানে ও ঠিক নয়, ওর গোড়াই ভুল, এবং ও আপাতমস্তক টোটালটাই ভুল। যার জন্য ওকে প্রমাণ দেওয়ার জন্য সব সময় কোনো না কোনো ক্লারিটির জন্য কাউকে না কাউকে তুলে আনতে হয়। কখনো এই সক্ষতার গুণদেরকে তুলে আনতে হয়েছে, কখনো নিজের বাবা মাকে নিজের হয়ে প্রমাণ দেওয়ার জন্য, কখনো স্বামীকে, কখনো এই স্বামীকে সোশ্যাল মিডিয়ার মার্কেটে বিক্রি করেছে নোংরাভাবে, তার সম্পর্কে নোংরা কথা বলেছে, এবং এই স্বামীকেই হ্যারাসমেন্টের মুখে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেয়নি কি, ছেড়ে দিয়েছে, এবং সেটা নিয়ে নিজেও মজা লুটেছে। আবার সেই একই জায়গায় একই প্ল্যাটফর্মে এই স্বামীকে নিয়ে আদিক্ষেতা করছে। এটাকে তো আদিক্ষেতা যেটা কিচ্ছু বলে না, তাই না গো, একটু এদিকে আসো গো, এগুলো মানায় না, অন্তত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে মানায় না, কখনোই মানায় না। তারপরেও একটা এজ থাকে, তোমার আমার এজে এগুলো একদমই মানায় না। এগুলোকে আদিক্ষেতা ছাড়া কিছু দেখতে বড্ডই বাজে লাগে, দেখতে শুনতে বড্ডই বাজে লাগে। কাদের কাছে ক্ল্যারিটি দিচ্ছ, কেনই বা দিচ্ছ? তুমি তার নিজে ঠিক নেই, যার জন্য তোমাকে ক্ল্যারিটি দিতে হয়। খুব আশ্চর্য লাগে যে মানুষ নিজে আপাতমস্তক ভুল নোংরা হওয়ার পরেও কীভাবে নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে, এটাতেই এত খারাপ লাগে। আমি শুধু শুয়ের কথা বলবো, শুয়ের সঙ্গে কানেক্টেড যারা আছে প্রত্যেকে, কারণ ওই একটা কথা তো সত্যি যে যেমন সে খুঁজে নেয় তেমনকে, এটা একদম প্রকৃত বাস্তব কথা। তারপরে আজকে শুয়ের আর কিছু ভয়েস দেখলাম, যদিও আমি বারবার বলি যেটা অন ক্যামেরা আমি দেখিনি সেটা নিয়ে কথা বলার রাইটস আমার নেই, কিন্তু যেটা অন ক্যামেরা দেখছি সেটা নিয়ে কথা বলার রাইটস তো প্রত্যেকের আছে, তাই না? তো সেই জায়গায় শুয়ের আরও কিছু ভয়েস রিভিল হলো, সেখানে অত্যন্ত নোংরা জঘন্যভাবে স্ল্যাং দিয়ে অতিরিক্ত এই ধরনের ভাষা কারা নিজেদের মধ্যে অ্যাবজর্ব করতে পারে, আমার ভীষণভাবে সন্দেহ করে যে এই ধরনের ভাষা কেউ নিজের মধ্যে রেখেছে, এই ভাষাগুলোকে চর্চা করছে, যেটা মেল ক্রিয়েটারের ভিডিওতে তোমরা সবাই দেখেছো। কী ধরনের ভাষা, এই ভাষা আমরা জানতাম, আমার মনে হয় আমার মতো এরকম প্রচুর মানুষ আছে যে এইরকম কোনো স্ল্যাং হয় বলে তাদের হয়তো জানা নেই। তাহলে এই কালচারটা ও নিজের মধ্যে অ্যাবজর্ব করেছে। তাহলে আমি ঠিকই বলেছি যে ও যে বলে ট্রান্সপারেন্ট, অন ক্যামেরার জন্য হয়েছে, কারণ ওটা ও ঘা খেতে খেতে শিখেছে, কারণ এখানে না হয়ে ওর উপায় নেই, না হলে পরে তো ওই যে সুট কেসের ব্যাপার থাকে। কিন্তু অফ ক্যামেরা ও ডেঞ্জারাস, ও ডেসপারেন্ট, ও কখনোই ট্রান্সপারেন্ট হয়নি। ওকে বলেছে অফ ক্যামেরাও ট্রান্সপারেন্ট, কারণ এটা তো বোঝাই গেল, এটা তো ক্লিয়ার। কারণ যেগুলো আসছে, যেসব ভয়েস, কোড ভয়েস এবং র ভয়েস, সেইখানে তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো কী ধরনের নোংরা ভাষা। এগুলো কোনো ভাষা হয় আমার তো জানা নেই, বিশ্বাস করো আমার জানা নেই। একটা মানুষ এত স্ল্যাং জানতে পারে, এই নোংরা স্ল্যাং জানতে পারে, এরপরেও কী সুন্দর নির্দ্বিধায় বলবে, কী সুন্দর নিজের হয়ে ক্লারিটি দেবে, এবং কী সুন্দর বলবে না এটার জন্য এটা ছিল, ওটা ছিল। আচ্ছা ঠিক আছে, এটা একটা গ্রুপের মধ্যে হচ্ছে, যেটা কিনা পার্সোনাল ছিল, সেটা মানুষ এখন রিভেঞ্জ মেন্টালিটি পূরণ করার জন্য এখানে ওখানে সাপ্লাই করছে। আমি ধরেই নেই, জানি এটা আমরা সবাই জানি, কিন্তু যতই গ্রুপে হোক। আচ্ছা তোমরা বলো, যারা কিনা শুয়ের কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে, গ্রুপের মধ্যে এরকম টুকটাক স্ল্যাং দেয়, এইগুলো গ্রুপের মধ্যে এই ধরনের স্ল্যাং দিয়েও গ্রুপের মধ্যে গ্রুপবাজি হয়? তোমরা নিজেরা বলো, এর থেকে নিচু শ্রেণী আর কিছু হতে পারে? তোমরাই বলো, এই ধরনের নোংরামি দিয়েও গ্রুপবাজি হয়, তাহলে এই গ্রুপে যারা ছিল, যাদের সাথে কনভারসেশনগুলো হচ্ছিল, প্রত্যেকের কালচার নিশ্চয়ই এখন সবার সামনে উঠে এসেছে। হ্যাঁ, এরকমভাবেই উঠে আসে। যাই হোক, ভিডিও বেশি বড় করবো না বলেছে, তাই এর থেকে বেশি কিছু বলতে চাই না, কারণ ওই আননেসেসারি ঘেরানোটা আমার ভালো লাগে না, যে কিছু নেই তবু আমি ঘেরিয়ে যাচ্ছি, রিপিটেডলি বলে যাচ্ছি একই কথা, আমার ভালো লাগে না। সেই কারণে যতটুকু আমার মনে হলো অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে, তো সেইটুকুই আমি বলে গেলাম। আর যতটুকু যা বলেছে সবটাই অন ক্যামেরায় ঘটা জিনিস নিয়েই বলেছি, আমি কিন্তু অন ক্যামেরার বাইরে অফ ক্যামেরার কোনো অংশ তুলে ধরিনি। যাই হোক বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানি না। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।